নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, কনসালটেন্ট সাইকোলজিস্ট, মনোজাগতিকে আপনাদের স্বাগত। রিসেন্টলি পশ্চিমবঙ্গে একটি খুবই খারাপ ঘটনা ঘটেছে, যেটি নিয়ে আমি একটু বলবো। যে একজন বিধায়ক মহিলা, তিনি একজন আশাকর্মীকে এমন আচরণ করেছেন, আশাকর্মীকে এমন কথা শুনিয়েছেন যে তারপর পরের দিন তিনি মারা গেছেন। এই যে কথাগুলি উনি বলেছেন বা যে কথাগুলি বাইরে বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের, সংবাদ যে টেলি সম্প্রচার করছে তার মাধ্যমে, তাতে এইটা বোঝা যায় যে তিনি ভায়োলেন্সের শিকার হয়েছেন। এটি খুবই একটি খারাপ ঘটনা, কিন্তু অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল বা মানসিক স্বাস্থ্য যারা আলোচনা করে, তারা এই ব্যাপারে যদি কেউ কথা না বলে, আমি একটু বলছি। তার কারণ হচ্ছে উনি ইমোশনাল ভায়োলেন্স বা ভার্বাল ভায়োলেন্সের শিকার হয়েছেন। ভার্বাল ভায়োলেন্স বা ইমোশনাল ভায়োলেন্স কী অ্যাকচুয়ালি? এটি হচ্ছে কোনো মানুষকে গালাগালি দেওয়া বা এমন বিহেভিয়ার করা যেখানে তার সেলফ ওয়ার্থ বা সেলফ এস্টিমে আঘাত পাচ্ছে, তার নিজের সেলফ ডাউট হচ্ছে এবং অ্যাংজাইটি হতে পারে, স্ট্রেস হতে পারে। তারা যদি হাইপার টেনশন থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে তার লাইফের ঝুঁকি হয়ে যেতে পারে। সেটা যদি কেউ না ভাবেন এবং পরবর্তীকালে তার মৃত্যু হয়েছে, আমাদের এটা নিয়ে ভাবা উচিত। তার কারণ আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেক মহিলা ভার্বাল ভায়োলেন্স বা নানা ধরনের যে ভায়োলেন্স আছে, ফিজিক্যাল ভায়োলেন্স, ইমোশনাল ভায়োলেন্স, ভার্বাল ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, অনেক ভায়োলেন্স আছে এবং প্রত্যেকটির শিকার কিন্তু মেয়েরাই বেশি হয়ে থাকে। ছেলেরা যে হয় না তার কোনো মানে নেই, কিন্তু ছেলেদের থেকে মেয়েরা এই ধরনের ভায়োলেন্সের শিকার বেশি হয়ে থাকে। তো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের আশেপাশে ঘটছে। তো আমাদের এই জিনিসগুলি মনে রাখা উচিত যে কাউকে এমন কথা বলা উচিত নয় যে তার ফল হিসেবে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরকম অনেক সময় হয়ে থাকে যে কোনো স্টুডেন্টকে তার মা বাবা এমন কথা বলে বা টিচার স্টুডেন্টকে এরকম কথা বলে বা ফ্যামিলির কোনো লোক কোনো স্টুডেন্টকে এমন কথা বলে, সে পরবর্তীকালে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এই যে ভার্বাল ভায়োলেন্স বা এই যে ইমোশনাল, এই জিনিসটি যদি কারোর সাথে হয়ে থাকে, তাহলে সে নানা জিনিসের মধ্য দিয়ে যায়। তো সেই জিনিসগুলি একটু জেনে নিই এবং তার প্রভাব কি হতে পারে সেগুলিও আমাদের জানা দরকার। এই ভায়োলেন্সগুলির ফলে কি হতে পারে? এক হতে পারে অ্যাংজাইটি, ডিপ্রেশন হতে পারে, আপনার সেলফ ডাউট তৈরি হতে পারে, আপনার ঘুম চলে যেতে পারে, মানে রাত্রেবেলা আপনি ঘুমাতে পারছেন না, আপনার সেলফ এস্টিম চলে যেতে পারে, সোশ্যাল আইসোলেশন হতে পারে, আপনি নিজেকে একা ফিল করতে পারেন, আপনার কেউ নেই, আপনাকে বোঝার কেউ নেই, এই জিনিসগুলি হতে পারে। এবং আরেকটা হচ্ছে ফিয়ার বা ফোবিয়াও তৈরি হতে পারে, যে সোশ্যালি অ্যাকসেপ্টেন্স নেই, আপনি কারো কাছে নিজের কথাগুলি বলতে পারছেন না, সেইটিও আপনার কাছে ভয় হতে পারে। তো এই জিনিসগুলি থেকে বেরিয়ে আসার কিছু ম্যানেজমেন্ট টেকনিক আছে। একটা হচ্ছে আপনি যেগুলি করতে পারেন তার মধ্যে মেইন হচ্ছে আপনি সেই জায়গাটা থেকে দূরে যান। মানে যে সিচুয়েশনটি হয়েছে বা যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে, সেই জায়গা থেকে দূরে যান। দরকার হলে যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের সাথে কন্ট্যাক্ট না রাখার চেষ্টা করুন। আর আপনার যদি কথা বলার বা আপনার যদি নিজের কথা বলার সাহস থাকে, তাহলে সব থেকে ভালো হচ্ছে কথা বলুন। কারণ আপনার এই যে ভায়োলেন্সটা তৈরি হয়, যদি আপনি দিনের পর দিন কোনো একটা ব্যবহার বা কোনো একটা অত্যাচার প্রত্যেক দিন সহ্য করেন, আপনি যদি সহ্য না করে দুটো কথা অন্য পাশের মানুষটিকে বলতে পারেন, তাহলে আপনি এক ধাপ এগিয়ে যাবেন। কারণ প্রত্যেক দিন কথা শুনতে শুনতে সে ভাবছে যে আপনি দুর্বল, বা আপনি এতটাই দুর্বল যে তার পরিবর্তে বা তার মুখের ওপর কোনো কথাই বলতে পারবেন না। কিন্তু আপনি যদি কথা বলেন, তাহলে সে বুঝতে পারবে যে এর প্রতিবাদ করার ক্ষমতা আছে, তাহলে সেও বুঝে শুনে আপনার সাথে কথা বলবে এবং বুঝতে পারবে যে অপর পক্ষের মানুষটি সে দুর্বল নয়। তাই চেষ্টা করবেন যখন আপনার সাথে কোনো খারাপ কাজ হচ্ছে, তখন ফার্স্টেই স্পিক করা। আর সেকেন্ড হচ্ছে, আপনার যদি কোনো ভালো বন্ধু থাকে বা যদি আপনার ফ্যামিলির লোকজন আপনাকে সাপোর্ট করে, তাহলে তাদের সাথে যোগাযোগ করুন। এবং পরবর্তীকালে আরেকটি জিনিস করতে পারেন, যেহেতু আমাদের আইপিসি আছে, এখন চেঞ্জ হয়ে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, তার সাহায্য নিতে পারেন এবং দরকার হলে থানায় যেতে পারেন। তার কারণ হচ্ছে, যদি লিগ্যাল অ্যাকশন না নেওয়া হয়, আমাদের লজে অ্যাকশন আছে, তবে এখন যা অবস্থা তাতে কতটা কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু তাও আপনার উচিত যে থানায় ডায়েরি করা বা আপনার যে প্রবলেমগুলি আপনি ফেস করছেন সেগুলো স্পিক আপ করা।
আপনি যদি চুপ করে থাকেন তাহলে সারা জীবন অন্য পাশের মানুষটি বা অন্য পাশের পরিবারটি আপনাদের ওপর নির্যাতন চালিয়ে যাবে। মনে রাখুন, আপনি কিন্তু শক্ত। আপনি যদি স্ট্রং না হন তাহলে এই পরিবেশে বা এই এনভায়রনমেন্টে বা এই সমাজে আপনার আপনার যে দীর্ঘ পথ সেটা সারা জীবন কাঁটায় বেছানোই থাকবে। আপনার উচিত আপনার নিজের পথ নিজে তৈরি করা এবং আপনার পথ আপনার নিজেরই তৈরি করা উচিত। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।